হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো এই জায়গাটা আর থাকতে পারবো না, বা এই জায়গাটায় আর ভিডিও করতে পারবো না। এখন চলে যেতে হচ্ছে আমাদেরকে। এখন বাজে প্রায় 4:15 হয়ে গেছে, আর আমরা প্রায় 3:30-এর কাছাকাছি উঠেছি। উঠে আমি রেডি হয়ে গেছি, মামনি সবাই রেডি হয়ে গেছে, শুধু আমার হাজব্যান্ডই এখন বাথরুমে, ওই রেডি হবে। তো ওর তো রেডি হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো, আর আমার শুধু বাকি এখন এইটা পড়া, এটা পড়লে আমি কমপ্লিট। দেন আমার হাজব্যান্ড এসে চুল আসলে আমরা 4:30 নাগাদ এখান থেকে বেরোবো। বেরিয়ে এখান থেকে একটা অটো করে এখন প্ল্যাটফর্মে যাব। দেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে মানে সব কিছু সেটা দেখতে হবে এইভাবে করে। তো চলো, এবার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ বন্দে ভারতের যেহেতু পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, শতাব্দীরও পুরো জার্নিটা। আর বলে রাখি, আমরা শতাব্দী এক্সপ্রেসে, পুরী টু হাওড়া শতাব্দী এক্সপ্রেসে বাড়ি ফিরছি। এখানেরও খাবার কীরকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকি। রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে ওখানে, এই যে ও রেডি হয়ে গেছে। দেখো আমরা কত ভোরবেলা পৌঁছে গেছি, একদম 5টার মধ্যে। আমরা 5টাও নয়, আমরা 5টার আগেই, 4:45 বাজবে তখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। তখন বন্দে ভারত আর আমাদের শতাব্দী এক্সপ্রেস দুটোই দাঁড়িয়ে আছে। বন্দে ভারতটা বোধহয় অন্যদিকে যাবে, আর এই যে আমাদের শতাব্দী এক্সপ্রেস। তো চলো, আমাদের কোচ নাম্বার হচ্ছে C1। তো আমরা সেই দিকেই এখন যাচ্ছি। কিন্তু এখানের না একটা জিনিস দেখো, তোমরা দেখতে পাবে যে স্টেশন থেকে ট্রেনটা কত উঁচু। মানে একটা বয়স্ক মানুষকে যদি এখান থেকে ওঠানো বা নামানো, এই জিনিসটা এতটাই কষ্টকর। আমার মা, আমার শাশুড়িরও তো প্রবলেম হয়েছে। ও এই যে ট্রেন আর এই যে প্ল্যাটফর্ম, যারা বয়স্ক মানুষ নিয়ে আসবে তাদের কি হাল হবে। প্রথমে ট্রেনে উঠেই সবাই আগে ওয়াশরুমটা, জানি না কে কী করে, বাট আমি তো প্রথমেই ট্রেনে উঠে ওয়াশরুমটা দেখি। বা শুধু ট্রেন বলেই নয়, আমি হোটেলে গিয়েও প্রথম ওয়াশরুমটা দেখি। তো ওয়াশরুমটা ঠিক ছিল, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর বারবার এসে পরিষ্কারও করে দিয়ে যাচ্ছিলো। তবে শতাব্দী এক্সপ্রেসের সার্ভিস খুব ভালো। আর একটা কথা হচ্ছে, কিন্তু বন্দে ভারত অ্যাকর্ডিং একটু অল্প পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাকচুয়ালি বন্দে ভারত একটু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার কাছে এটা লেগেছে। কিন্তু তবে এইগুলোও পরিষ্কার, কারণ যেহেতু আমি অন্য ট্রেনেও ট্রাভেল করেছি অনেক, সেই অ্যাকর্ডিং এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সবথেকে বড় কথা ছিল সার্ভিস। কিন্তু একটা জিনিস এখানে কম ছিল, যে দুটো বগি মিলিয়ে এখানে ওয়াশরুমের পরিমাণটা কম ছিল। মানে দুটো বগি মিলিয়ে বন্দে ভারতে ছিল 4টে ওয়াশরুম, এই বগির একটা, ওই বগির একটা, মানে দুটো করে। আর এখানে 3টে ছিল। তো এখানে দুটো বগির যেহেতু মানুষজন, তো একটু যেমন বন্দে ভারতে জাস্ট একটা সুইচ টিপলেই অন হয়ে যেত, কিন্তু এইটা ভালোই প্রেশার লাগছে দরজাটা টানতে। অটোমেটিকলি বন্ধ হচ্ছে, বাট দরজাটা টানতে, এই যে দরজাটা টানতে ভালোই প্রেশার লাগছে, ভালোই প্রেশার লাগছে। সেটটা দেখো, এই যে যেটা সুইচ আছে, এই যে, আর এইভাবে এইটাকেই এরকম পুশ করে দিলে, এটাকেই পুশ কমফর্ট। এখানে বন্দে ভারতটা ছেড়ে দিল, মানে আমাদের পাশের যে দাঁড়িয়ে ছিল বন্দে ভারতটা, সেটাই ছেড়ে দিল। আর আমাদের শতাব্দীটাও একদম কারেক্ট টাইমেই ছেড়েছে। ট্রেনের কী কী ফিচার্স ছিল সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম। এখানে সমস্ত কিছুই ছিল, এই যে খাবার, মানে সিটের সামনে এরকম খাওয়ার একটা টেবিল, তারপরে জলের বোতল রাখার একটা জায়গা। কিন্তু চার্জার পয়েন্টটা বন্দে ভারতে যেরকম সব কটা সিটের নিচে একটা করে চার্জার পয়েন্ট ছিল, কিন্তু এখানে 6টা সিটের একটাই চার্জার পয়েন্ট। এটা একটু প্রবলেম আমার কাছে মনে হয়েছে যে ক্রিয়েট করতে পারে। তবে বন্দে ভারতের তুলনায় এই সিটটা আমার কাছে বেশি কমফর্ট মনে হয়েছে। শতাব্দীর সিটটা একটু বেশি কমফর্ট, মানে পুরোটাই হেলে যায়, আমার কাছে এটা মনে হয়েছে। যে এইরকম 3জনের সিট পেয়েছি, আর এবার হচ্ছে ও আলাদা। তাকাও, আর আবার যেভাবে ঘেমে এসছে,
সবাই এটা ভেবো না যে আমি বন্দে ভারত ভার্সেস শতাব্দী বলছি, একদমই নয়। আমি যেহেতু দুটোতেই ট্রাভেল করলাম যাতায়াত, তাই কোনটা বেশি ভালো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, আর কিছুই না। আর এখানে দেখো লাইটের ব্যাপারটা, বন্দে ভারতে যেটা টাচ করলে হয়ে যেত, লাইট জ্বলে যেত, কিন্তু এখানে এই বোতামটা প্রেস করতে হচ্ছে। বাট সবকটা লাইটই খারাপ দুর্ভাগ্যবশত, কিন্তু আমার হাজব্যান্ডের দিকে একটা লাইট জ্বলছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। কেউ এটা ভেবো না আমি বন্দে ভারতের সাথে শতাব্দীর তুলনা করছি। ছেড়ে দিয়েছে 5:45, একদম কারেক্ট টাইমে ছেড়েছে। চলো, জয় জগন্নাথ। বললামই ট্রেনটা একদম কারেক্ট টাইমে প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই এইরকম একটা জলের বোতল দিয়ে গেছে। এই বন্দে ভারতেও সেম জলের বোতল ছিল, শতাব্দীতেও সেম। আর ঠিক 6:30টার সময় এরকম একটা বিস্কিট আর চায়ের সামগ্রী দিয়ে গেল। বিস্কিটটা দুটো ট্রেনেরই দুরকম ছিল, বাট দুটো বিস্কুটই খেতে সুন্দর ছিল। শতাব্দীর একরকম আর বন্দে ভারতের একরকম, বাট দুটোরই টেস্ট খুবই সুন্দর ছিল। আর শতাব্দীতে সত্যি কথা বলতে আমি জার্নি করে আমার যে এক্সপিরিয়েন্স হলো, এই ট্রেনটাও খুবই ভালো, সুপার ফাস্ট, মানে খুবই ভালো ট্রেন। বাট বন্দে ভারত তো অবভিয়াসলি একটা উন্নত মানের ট্রেন, ওটা তো ভালো হবেই। বাট এই ট্রেনটাও খারাপ নয়, এটাও ট্রাভেল করার জন্য খুব ভালো একটা ট্রেন। তো কিছুক্ষণ পর এসে আমাদের খবরের কাগজও দিয়ে গেল সবাইকে। বাট এখানে বেঙ্গলি কোনো খবরের কাগজ নেই, এখানে সব ইংলিশ। দেন ঠিক 7:30টার সময় আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। এখানে বাটার দিয়েছে, পাউরুটি দিয়েছে, ডিম অমলেট দিয়েছে, তার নিচে কড়াইশুঁটি গাজর সিদ্ধ ছিল, একটা জুসের প্যাকেট ছিল, একটা সসের প্যাকেট ছিল। বাট বন্দে ভারতে আর একটা জিনিস এক্সট্রা ছিল, একটা কেকের প্যাকেট, যেটা এখানে ছিল না, কিন্তু বন্দে ভারতে এটা ছিল। বাট ওভারঅল একই খাবার। তারপরে আবার ঠিক 7:30টার সময় যেহেতু ব্রেকফাস্ট, আবার 8টার সময় এসে আবার সবাইকে একটু করে চা দিয়ে গেল। আর ঠিক একদম 11:30টার সময় আমাদের লাঞ্চ দিয়ে গেল। হ্যাঁ, শতাব্দীতে লাঞ্চ ছিল, মানে ইনক্লুডেড ছিল লাঞ্চটাও। তো এখানে দিয়েছে একটা হচ্ছে তোমার তেঁতুলের আচার, এটা হচ্ছে একটা স্যানিটাইজার, তারপরে ছিল হচ্ছে দই, ওইখানে ছিল মোড়ানো দুটো পরোটা, এখানে ছিল জিরে রাইস, আর ওখানে ছিল হচ্ছে ডাল আর মাংস, আর নুনও ছিল, সাথে একটা চামচও ছিল। আর যেহেতু আমি খুলতে পারছি না তোমাদের সামনে, তাই জন্য আমার হাজব্যান্ডের খোলা হয়ে গেছিলো, তাই আমি ওখানে দেখিয়ে দিলাম। এই যে রাইসটা আমি মামুনির পাতেরটাই দেখিয়ে দিলাম, মামুনি যেহেতু খোলা হয়ে গেছে। আর ডাল আর মাংসটা আমি আমার হাজব্যান্ডের পাতে দেখিয়ে দিলাম, কারণ এক হাতে ভিডিও করে আর এক হাতে ওইগুলো দেখানো সম্ভব না। আর এই যে পরোটাগুলো এরকম ছিল, এগুলো আমি দেখিয়ে দিলাম। সাথে ছিল পরে খাওয়ার পরে দিল একটা করে আইসক্রিম। কথা বলতে বলতে হাওড়াতেও নেমে গেলাম, একদম 1:40 আমাদের হাওড়ায় নামিয়ে দিয়েছে, একদম রাইট টাইম ছিল। ওভারঅল খুব ভালো ট্রিপ গেল। নেমে গেছি আর দেখতেই পাচ্ছ ঘেমে গরমে বিধ্বস্ত অবস্থায়। কলকাতা প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, আমরা এতটা ভাবতেও পারিনি যে কলকাতায় এত পরিমাণে গরম পড়ে গেছে, কিন্তু মারাত্মক গরম পড়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি, আর ট্রেন একদম কারেক্ট টাইমে, আমাদের যাওয়ার ট্রেনটাও আর আসার ট্রেনটাও কারেক্ট টাইমে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা লং করবো না, কারণ বাড়ি গিয়ে আর শরীরে দেবে না এখন ভিডিওটা কন্টিনিউ করার। তো এরপরে আমরা পুরী থেকে যার জন্য যে জিনিসটা এনেছি সেটা যখন তাকে দেব, সেই ব্লগটা আমি করব। তো যাই হোক, আজকের ব্লগের মতো টাটা।